ও যুবক ভাই রে, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় শুনে একটু যুবক ভাই। সেদিনকে একটা ফেসবুকে খবর শুনলাম রে ভাই, এক নেশাখোর মাকে হত্যা করেছে। আরে যুবক, এখানে কত মানুষ আছে, কারো মা নাই, কারো বাবা নাই রে যুবক। ও যুবক ভাই, যে মা নাই, সে বাবা নাই, সে বুঝে মার কত ব্যথা। ও যুবক ভাই, তুমি নেশা করার কারণে তোমার মাকে হারিয়েছো, তোমার মাকে মেরেছো এবং তোমার বাবাকে মারো। ও যুবক ভাই, এখানে কত মা বাবার সন্তান আছে, কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। সেদিনকে একজন ফোন দিয়ে বলে কি, হুজুর, আমার যখন আমার মা বেঁচে ছিল, তখন আমি আমার মাকে কিছু খাওয়াইতে পারি নাই। আমার মা বড় মাছ খেতে চাইছিল, বড় মাছ খেতে চাইছিল, বড় ফলমূল খেতে চাইছিল, কিন্তু ওই কালে তো আমার কামাই করতে পারছিলাম না, ওই কালে তোমার মা বাবাকে খাওয়াইতে পারছিলাম না। হুজুর, এখন আমার কি করুনি? তখন আমি বলিলাম তখন তখন তোমার ওই এতিম এতিম ছাত্র মাদ্রাসা আছে, তুমি 5 কেজি আপেল কিনে দাও, তুমি ওদেরকে খাওয়াও। 5 কেজি আপেল কিনে দাও, গিয়ে 1 কেজি গরুর মাংস কিনে দাও, ওই মাদ্রাসার ছাত্র সবাই মিলে খা। ও যুবক ভাই, এতেও তোমার মার কবরের স্বভাব হবে। এতিম যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকেই অনেকের যা মা বাবা। সেদিনকে ময়মনসিংহ জেলার সফরে গেছিলাম। আমি ঈদের আগে এক ছাত্র মাদ্রাসা হুজুরের কাছে, আমি হুজুরের সাথে কথা বলতেছি, এক ছাত্র মাদ্রাসায় হুজুরের কাছে আইছে। হুজুর বলছে, কে আইছে বাবা, তুমি যে ঈদে বন্ধ দিলাম, তুমি কি বাড়ি যাবা না? ছাত্ররা কান্না করে বলে, আজকে আমার এই দুনিয়ায় কেউ না, মা ছিল আমাকে ছেড়ে, বাপ মারা গেছে, মা ছেড়ে আমাকে অন্য অন্য আমার মা অন্য ছেলের সাথে বিবাহ হয়েছে, তার জন্য আমাকে ভালো জানে না, আমার মা। তার জন্য এখানে আমি এতিম মাদ্রাসায় আমি ভর্তি হয়েছি এতিম মাদ্রাসায়, বাড়ি যাওয়ার মতো এরকম কেউ না। তখন আমার চোখ দিয়ে দুটো পানি পড়ে গেল। আমার কাছে আমি হাতে ডেকে নিয়ে বললাম, ছোট ভাই, তুমি আমার কাছে বসো। একটু ছোট মানুষ একটু দুষ্টামি করে যখন মার কথা মনে পড়ে, মা বাবার কথা যখন মনে পড়ে, যখন কান্না করে বাবা, কান্না। তখন আমি বললাম, চিন্তা করো না, তুমি এখানে থাকো, আমরা তো এই মসজিদ থেকে অন্য মসজিদে যাব, আমরা তো 3 মসজিদ পর পর পাল্টাই। তখন ছেলেটাকে 50টা টাকা দিলাম, বাবা তুমি কিছু কিনে খাইও, ছোট ভাই তুমি কিছু কিনে খাইও। একটা বড় ছাত্র ছিল, উনি আমার বাবার বয়স কিন্তু বড় আলেম। বললাম কি, আঙ্কেল, ও তো মা বাবা নেই, ওকে একটু দেখে শুনে রাখেন, কেন আমি তো এখানে থাকবো না, আমাদের সফর শেষ হইলে আমি গোপালগঞ্জ আবার পৌঁছে যাব। তখন ওই ছোট ভাইটাকে কান্না করলো আর বললো, আজকে মা নাই, হুজুর দোয়া করবেন, আমি বড় আলেম হতে পারি। আমি দোয়া করলাম, মাগরিবে আমার বয়ান ছিল, দোয়া করলাম, আল্লাহ যাদের মা বাবা নেই, আল্লাহ তুমি তাদেরকে মা বাবা নাই, যাদের আল্লাহ তাদের মা বাবাকে তুমি জান্নাতে, আল্লাহ বাপ মারা গেছে, তুমি বাপকে তুমি দোয়া করে 10-20 মিনিট কথা বলে দোয়া করে আসলাম। মাঝে মাঝে আমি সফরে 40 দিন ছিলাম, 5-6টা মসজিদ পাইছি, সকল ছাত্রছাত্রীরা আমার জন্য পাগল। তো কি হুজুর, আপনার সাথে আমরা থাকলে অনেক শান্তি পাই। বলছি কি, সমস্যা নাই, ইনশাল্লাহ বাসায় রেখে আমি তোমাদের এখানে ময়মনসিংহে আসবো। তখন যার মা নাই, তার বাবা নাই, সে বুঝে মার কত ব্যথা ভাই। যার মা নাই, যার বাবা নাই গো ভাই, সে বুঝে কত ব্যথা, সে বুঝে কত ব্যথা।
ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, সেদিনকে ময়মনসিং ভাই কত মানুষ ফোন দিচ্ছে। ময়মনসিং এক ভাই ফোন দিয়ে বলে কি, হুজুর আমাদের জামাত গেল, একটু দোয়া করবে। আর আমার এক ভাই বিদেশে থাকে, অনেক অসুস্থ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও মা বাবারা, যার মা নাই, যার মা দুনিয়া নাই ভাই, সে বুঝে মার কত ব্যথা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যেটা ডানে বাবা নজর নাই, এক নজরে তাকাও রে যুবক। সেদিনকে বিদেশের এক ভাই ফোন দিয়ে বলছে, বিদেশের ভাই, ও যুবক ভাই, কত মানুষ প্রবাসী থাকে, আমি বুঝি প্রবাসীর কত কষ্ট। ও যুবক ভাই, প্রবাসীর যেই মা, ও যুবক ভাই, তুমি ভাবছো কি মা, যে প্রবাসী সন্তান, একটা সন্তান বিদেশে পাঠায়, মার যখন কিছু খাবার চাই মনের মধ্যে, মানে গলের মধ্যে ঢুকে না। সেদিনকে মাসে মাসে টাকা পাঠায়, ঈদের দিন মা ফোন দিচ্ছে ছেলেকে, ছেলে বলেছে কি, মা বলছে কি বাবাকে, বাবা তুমি কি খাইছো? ছেলে বলছে হ্যাঁ খাইছে, খাইয়ে এই মাত্র ঘোরাফেরা করতেছি। কিন্তু ছেলেটা মিথ্যে কথা বললো। ওই ঈদের দিনও প্রবাসী বাজার কত ডিউটি করা লাগে, ছেলেটা বলেছে কি আমি এখন ঘোরাফেরা করতেছি। কিন্তু কোনো সময় ছেলে বলে নাই যে আমি কাজ করতেছি কেন না মা কষ্ট পাবে, যে অনেক কষ্ট করে আমার সন্তানের জন্য আমি যা করতে, সন্তান যদি এই কাজের মধ্যে কোনো শান্তি না পায়, তার জন্য মাকে বলছি আমি, মা আমি খানা খাইছি, খানা খাইয়া এইমাত্র আমি ঘোরাফেরা করতেছি বন্ধুদের সাথে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বিদেশি মানুষ যে এত কষ্ট ভাই, বিদেশি মানুষ যে এত কষ্ট করে, রাত 12টায় ডিউটি করে আসে, রান্না করে। বিদেশি ভাই কত মানুষ বিদেশি দুয়া মানুষ মারা যায়। ও যুবক ভাই, এক ঘটনা বলে, এক যুবক 4 বছর হয়ে গেছে বাড়ি ফিরবে, 4 বছর ফিরে গেছে বাড়ি ফিরবে, তখন মাকে ফোন দিল, মা আমি কালকে বাড়ি থেকে আসবো। মা তো অনেক খুশি, আমি 4 বছর পরে আমার সন্তানটাকে দেখতে পারবো, আমার সন্তানটাকে দেখতে পারবো। ও মেয়ে, কালকে আমার ছেলে আসবে, সবাইকে বল আমার কালকে আমার ছেলে আসবে। ও সোনামণি, কালকে তোর ভাই আসবে, তুই এই যে তোর ভাইয়ের বেসানের চাদরটা, নতুন একটা চাদর পাল্টা, বালিশের কাবার পাল্টা, ঘর ঝাড়ে রান্না বান্না কর। যখন ছেলেটি আসার সময় হয়েছে, ও যুবক ভাই খেয়াল করে শুনো, ছেলেটা যখন আসার সময় হয়েছে, মা তখন ছেলেটাকে ফোন দিল, ফোন বন্ধ, ফোন ধরে না। মা চিন্তা করে গাড়িতে আসছে মনে হয়, ফোনটা ধরে না। ও যুবক ভাই, আসার কথা 3টার সময়, বিকাল 3টা বেজে যায় 5টা, ফোনও দেয় না, বাড়িও আসে না। মা তো চিন্তায় পড়ে গিয়েছে যে আমার ছেলে আসার কথা 3টা, 5টা বাজে, এখনো আসে না, এখনো আসে না আমার ছেলে। দিন রাত হইল, রাইতে তো মা খাইতে পারে না যে আমার সন্তান কখন আসবে, সন্তানের সাথে আমি খাবো। তখন বাবাকে বলে, বাবা স্ত্রী স্বামীকে বলে, ও স্বামী গো, ছেলেকে ফোন দাও, ছেলেকে ফোন দাও, আমার ছেলে ফোনটা ধরে কিনা। তখন রাত বাজে 12টা, ঢাকা থেকে একটা লোক ফোন আইছে বলে, ও ছেলের বাবা, আপনি কি ছেলের বাবা? আপনি বাড়ি এখনো বসে আছেন, এখনো বাড়ি বসে আছেন, আপনার ছেলে তো রাস্তায় অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে আছে, মারা গেছে। ফোনটা বাজতেছে, আমি ফোনটা রিসিভ করলাম। সে বাপটা মোবাইল হাতের থেকে নামাইয়া চোখের পানি ফেলায় বলে, স্ত্রী মেয়ে দৌড়ে আইসে বলে, কি হয়েছে বাবা, আমার ভাই কোন সময় আসবে? স্ত্রী বলে, কি হয়েছে স্বামী, আমার ছেলে কোন সময় আসবে?
তখন মা চিন্তা করে পাশে একটা গাড়ির শব্দ শুনলো, না আমার ছেলে মনে হয় গাড়িতে আসতেছে। পাশের এক গাড়িতে অ্যাম্বুলেন্স শুনতে পারে। অ্যাম্বুলেন্সের ডাক শুনে মা বলে কি, আর কার আজকে কপাল খারাপ, কার আজকে এত বড় কপাল খারাপ যে অ্যাম্বুলেন্সের শব্দ কার বাড়ি আসতেছে। মা যখন অ্যাম্বুলেন্সের দরজায় সামনে দাঁড়ায়, মা বলে, কি হয়েছে রে? অ্যাম্বুলেন্সের গাড়ি তো আমার বাড়ি থামলো। মা যখন অ্যাম্বুলেন্সের সামনে যায় রে যুবক, এসে দেখি ছেলের মৃত্যু লাশ, সাদা কাপড়। মা ছেলের চেহারা যখন দেখে তখন বলে, বাবা তুই কি আমাকে এই পুরস্কার দিলি? 4 বছর পর ধরে দেখবো তুই কি আমাকে এই পুরস্কার দিলি? চিন্তা কর। মা হাউ মাউ করে কান্না করে, পাগলের মতন হয়। পাগলের মতন হয়ে যায় রে মা। তখন মা কান্না করে পাগলের মতন হয়ে গেল। সবাই রে বলে, হে আমার ছেলে কথা বলে। আমার ছেলে ঘুমাই রয়েছে, আমার ছেলে কথা বলে না, আমার ছেলে ঘুমাইয়া রয়েছে, কথা বলে না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যেটা তোমরা বুঝো মারা কত কষ্ট করে। তুমি ভাবছো মা তোমার জন্য কত, অনেকে দেখি ঘর থেকে বের হেদে মা বাবাকে। মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, ছোট থেকে লালন পালন করছে, পেশাব করে ভিজে জায়গা মা শোয়, শূন্য জায়গা তোমাকে শোয়ায়। তুমি কান্না করো, মা রাইতে ঘুমাইতে পারি না কান্নার জেলায়। আমার ছেলে কি খাবে, কি মানাবো, কি খাবে, কোন সময় কান্না করে। ও যুবক ভাই, তুমি মাকে রাস্তি মাইরে ঘর থেকে বেরিয়ে দাও। কেন তুমি ঘর থেকে বেরিয়ে দাও জানো না? একটা টিকটক বাইরেছে, যে টিকটক নাকি বাইরেছে যে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায়। ও নাফরমান ব্যক্তি, এই নাফরমান ব্যক্তি, তুই যে পাইছিস বউ, মা পড়লে মা পাওয়া যায় কেন? পরে জিজ্ঞেস করে বলে কি, পাশে মা মরলি মা পাশের কাকির আছে, বলে তোর মা মরছে তাতে কেছে, আমরা তো আসি। বাপ মরলি কেছে, আমরা তো চাচা তো আসি, কিন্তু বউ মরলি তো বলে না যে আমরা আসি। এই নাফরমান ব্যক্তি, মা যে মারা যায় ওরকম মা কি পাবি? আরে বউ মরলে তো একটা জায়গায় 10টা বিয়ে করতে পারবে, আরে একটা জায়গায় 4টা বিয়ে করতে পারবে বউ মরলে। কিন্তু মা কোন সময় মার মতন, তুই অসুস্থ হসপিটালে থাকিস বাবা, হসপিটালে তোর মাই যায়, কোন সময় তোর বউ যায় না। আরে হসপিটালে তুই যখন যন্ত্রণা থাকিস, তোর মা সারা রাত চায়ে দেখি। আরে আমার ছেলে কি কোন সময় ঘুমাবে, কোন সময় একটু শান্তিতে থাকবে? আরে যুবক, তুই আজকে কি বউ মরলি বউ পাওয়া যায়, মা মরলি মা পাওয়া যায়, মা মরলি মা পাওয়া যায়, বউ মরলি বউ পাওয়া যায় না। সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, হক কথা বলবো, সাবধান হয়ে যা যুবক। এই যে একটা ঘটনা বললাম যে মা বাবা কত বড়, আরে যে আল্লাহ বলছে যার মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকে কেউ মা বাবার সাথে বিয়াদবি করিস না ভাই, কেউ মা বাবার সাথে বিয়াদবি করিস না। আমি নূর আলম বলে গেলাম, কোন বড় বড় আলেমরা যদি বলতে পারে যে মা বাবার দোয়া ছাড়া আমাদের দোয়া করলি, আমাদের তুমি খাওয়া, মা বাবাকে ছাড়া আমাকে তোমরা ভালো জানো, আর তাহলে তোমাদের দোয়া বেশি হবে। আরে কোনো আলেম বলে না, সব আলেমই বলে মা বাবার দোয়া লে। আজকে মা বাবাকে লাথি মারি ফেলায় আলেমদের যতই তুমি পোলাম মাংস যতই খাও, কোনো ফায়দা নাই,
কোনো ফায়দা না। কোনো আলেম যদি বলে যে মা বাবাকে না না খায় আমাদের খাওয়াইলে কাজ হবে, কোনো ফায়দা নাই। আমি এই চেয়ারে বসে আর কোনো দিন এরকম বয়ান দেব না। কোনো আলেম যদি বলে, তার জন্য ভাই দোস্ত ভাই বলি দিনের পথে আসো, মা বাবার দোয়া নাও ভাই, মা বাবার দোয়া নিয়ে সংসার করো। যারা বিবাহ করে নাই, মা বাবার দোয়া নিয়ে সংসার করো, বিবাহ করো। মা বাবা যা বলে তার কথা শোনো ভাই, এই দুনিয়ার শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। তার জন্য বড় আলেম ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, আলেমদের